Hello everyone, I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমি এখন একটা কফি কেক বানাবো। তো আমি কি করে বানাবো তোমাদের সেটা দেখাবো। তো তোমরা এবার দেখো আমি কি করে বানাচ্ছি কফি কেকটা। আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে এটা হচ্ছে সুগার, মানে চিনিকে পেস্ট করে নিয়েছি। এটা দিলাম 1 কাপ। ওকে, এইবারে এর সঙ্গে দিতে হবে দুধ, মানে যতটা চিনি দিয়েছি ততটাই দুধ। এইখানে 1 কাপ, এটা পুরো পুরো এক মাপ, একবারে 1 কাপ চিনি 1 কাপ দুধ আমি দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে এইবারে এটাকে আমাকে আগে নাড়তে হবে, মানে চিনিটা গুলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি চিনিটা গুলে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে ডিসলভ হয়ে যায়। দুধটা হালকা গরম, দুধটা বেশি গরম হলে হবে না, দুধটা হালকা গরম আছে। এবারেতে আমি এই অবস্থাতে এইখানে দেবো হচ্ছে 1 কাপ লেমন জুস, মানে তোমরা ভিনিগার দিতেও পারো, আমার কাছে ভিনিগার এখন নেই বলে আমি লেমন জুস দিলাম। এটাকেও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এইবারেতে আমি এইখানে দেবো হচ্ছে ময়দা। ময়দাটা আমি এইটা 1 কাপ নিলাম, আর মানে ধরো 1 কাপই পুরো হলো ময়দাটা। ওকে, এইবারে এতে আমি দেবো, এটা হচ্ছে বেকিং পাউডার, এটা হচ্ছে বেকিং সোডা, আর দেবো 1 চিমটে নুন, খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম এতে। দিয়ে এবার এটা আমি চেলে নিচ্ছি, এখানে চেলে নিলাম, হলো। এইবারে এটাকেও আমাকে নাড়তে হবে ভালো করে। এটা চেলে নিলে কি হয়, ময়দাতে কোনো মানে কি বলবো, মানে কোনো লাম্পস থাকলে ডেলা ডেলা মাঝে মাঝে হয়ে যায় না, সেগুলো হবে না। এটা পরিষ্কার হয়ে গেল। এটাকে আমাকে ভালো করে ফাটাতে হবে। কেকের নিয়ম হচ্ছে যত ভালো ফাটানো হবে কেক তত স্পঞ্জি হবে, ফ্লাফি হবে, খেতে সুন্দর হবে, মানে খুব টেস্টি। এইবারে এখানে আমি দেবো ভ্যানিলা এসেন্স, তোমরা দেখতে পাচ্ছ, দিয়ে দিলাম। আমি কিন্তু এতে দই ইউজ করছি না, দই এতে আমি দেবো না। আমি একটু লেমন জুস দিয়েছি, তোমরা দেখেছো। দই অনেকে দেয়, মানে দিলে নিশ্চয়ই ভালো হয়, বাট আমি এখন ইউজ করছি না এটা।
এটাকে এইবারে আমি দেবো তেল। এটা এটা দিলাম, মানে ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। ভেজিটেবল অয়েল দেয়া যায়, বাটার দেয়া যায়, যার যেরকম ইচ্ছে। আমি ভেজিটেবল অয়েলটাই বেশিরভাগ ইউজ করি কেক করার সময়। এটা কিন্তু একটা কি খুব পাতলা করা যাবে না। আমি আর একটুখানি ময়দা দিয়ে দিলাম। এটা অনেকে আটা দিয়েও করে, এটা আটা দিয়েও হয়, বাট আমি এটা আজকে ময়দা দিয়ে করলাম। আমি ফ্রুট কেকটা সেদিন করেছিলাম আটা দিয়ে, এটা কিন্তু ময়দা দিয়ে করছি। আমার মনে হলো একটুখানি যেন পাতলা লাগছে, ওই জন্য একটু ময়দা দিয়ে দিলাম। দেখো এর কনসিস্টেন্সিটা দেখো কত পাতলা মতো। আমি তোমাদের স্প্যাচুলা দিয়ে দেখাচ্ছি, স্প্যাচুলা দিয়ে দেখালে আরও বুঝতে পারবে তোমরা। দেখো, দেখছো একবারে, মানে খুব ঠিক নয় আবার খুব পাতলাও নয়, দেখো একবারে ঠিক। কেকের ব্যাটারকে আবারও একটাই কথা আমি সবসময় বলি, যত ফ্যাটানো হবে তত কেক মানে খেতে টেস্টি হবে, ফ্লাফি হবে, স্পঞ্জি হবে, ফুলবে, খুব ভালো লাগে। আচ্ছা, এটা মোটামুটি আই থিঙ্ক এটা আমার ফ্যাটানো হয়ে গেছে। দেখো তোমাদের স্প্যাচুলাটা দিয়ে দেখাচ্ছি, দেখো এটা একদম ঠিক, পাতলাও নয় মোটাও না আছে। এবার আমি এটা করব হচ্ছে মার্বেল কেক, মানে কফি কেক, বাট এটা মার্বেল কেক করব। সেই জন্যে আমি ব্যাটারটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম, এই একটা ভাগ আর এই একটা ভাগ। এইবারে এই যে ভাগটা আছে এইটাতে আমি দেবো হচ্ছে কফি। এই যে 10 টাকার যে কফির যে প্যাকেট পাওয়া যায় সেই কফি, দেখতে পাচ্ছ তোমরা, এটা পুরো এতে দিয়ে দিলাম। এটা আমি আলাদা গুলে দিতে পারতাম, কিন্তু তাতে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। যত ফ্যাটানো হবে কালারটা এরকম, দেখো কত সুন্দর কালার এসেছে। দেখেছো?
এই কালারটাকে আমি একটু মানে আর একটু ডার্ক আমি করতে চাই, সেই ক্ষেত্রে আমি একটুখানি এতে একটুখানি আমি এই চামচটার 1 চামচ আমি কোকো পাউডার এতে মিশিয়ে দিচ্ছি, বিকজ মানে কালারটা ডার্ক হবে, আরও আরও ভালো লাগবে কালারটা। এত সুন্দর স্মেল আসছে কফিটা দেবার পর, দারুণ স্মেল। দেখো কালারটা আরও ডার্ক হয়ে গেল, আরও ভালো লাগবে। এটাকেও খুব ভালো করে ফেটাতে হবে। দেখো কালারটা বুঝতে পারছো কত সুন্দর ডার্ক, মানে আরও ডার্ক হয়ে গেল। মানে আমি কফি দিতে যেটা যে কালার এসেছিল তার থেকে কোকো পাউডারটা দিতে এটা আরও ডার্ক হয়ে গেল। ভালো করে ফেটিয়ে নিই। এইবারেতে আমি যেটাতে করব, কেক টিনটা তোমাদের দেখাচ্ছি, এটাতে করব। এটাতে আমি হালকা তেল দিয়ে ময়দা দিয়ে এটা এ করে রেখেছি। এতে কোনো বাটার পেপার কিন্তু আমি ইউজ করিনি আজকে। তো এইবার আমি কি করব, এই একটা এই ব্যাটারটাও করা আছে। এটা হচ্ছে মার্বেল কেক করব, তো তো এখানে একটা ডিজাইন মতো হবে। তো সেই জন্যে আমি এই বড় চামচের 1 চামচ দেখো এইখানে এটা দিলাম, ঠিক একদম মাঝখানে সেন্টারে দিতে হবে, দিলাম। আবার এইটাতেই আর একটা এরম চামচ নিই, মোটামুটি মাপটা কিন্তু একই হতে হবে, ঠিক এর মাঝখানে আবার এটা দিয়ে দিলাম, হলো। আবার এইটা দিলাম, আবার এইটা দিলাম, আবার দেবো এইটা ঠিক সেন্টারে, আবার দেবো এইটা, আবার এইটা, আবার দেবো এইটা। এরমভাবে একবার হোয়াইট ব্যাটার আর একবার কফির ব্যাটার, এই দুটোকে এরমভাবে দিতে হবে। দেখো এখন থেকেই একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এই ব্যাটারটা কিন্তু শেষ হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেল। আবার দেবো এইটা,
ওকে, এইবারে আমি কি করব, যেহেতু ব্যাটারটা এটা বেঁচে গেছে, আমি একটু একটু করে এর সাইডে এখানে দিয়ে দিচ্ছি। সাইডটা কফির ডিজাইনটাই আসবে। হলো, এইবারে এই কাঠিটা দিয়ে আমি এটার একটা ডিজাইন মতো করে দিচ্ছি। একবারে নিচু থেকে কিন্তু করতে হবে, শুধু ওপরটা করব তা কিন্তু নয়। বুঝতে পারলে? মাঝখানে একটা ডিজাইন হয়ে গেল, আর একটা করে টেনে দিচ্ছি, পুরো মার্বেলের মতো ডিজাইনটা এফেক্টটা আসছে। একবারে নিচু থেকে টানতে হবে, তবে পুরো মানে একটা পড়বে। দেখো, এটা পুরো মনে হচ্ছে একটা ফুল। এবারে আমি তোমাদের আমি এবার দেখাচ্ছি আবার। তো এটা দেখো, এখানে আমি দেখিয়ে দিই, ক্যামেরাটা অফ হয়ে গেছে, সরি। এখানে কড়াটা বসিয়েছি, কড়াটার মধ্যে হালকা নুন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, আর এই স্ট্যান্ডটা দিয়ে রেখেছি। এটা মানে আমি আগে থাকতেই এটা গ্যাসে বসিয়ে রেখেছিলাম গরম করার জন্য। এবার এটা এর মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে এটা কেন দিলাম নোড়াটা, মানে যাতে একদম হাওয়া না পাস করে, সেই জন্য দিলাম। ওকে, এটা অন্তত হতে 30 মিনিট টাইম তো লাগবেই। আমি তারপর আবার তোমাদের কাছে আসবো। ওকে, সো ফ্রেন্ডস, যে আমাদের মার্বেল কেকটা রেডি হয়ে গেছে, বাট এটা এখন খুব গরম আছে। এটা ঠান্ডা হলে আমি আবার তোমাদের সামনে কেটে আমি দেখাবো। এখন তো কাটা যাবে না, ঠান্ডা হোক, তারপরে আমি কেটে দেখাবো। ওকে, সো ফ্রেন্ড, আমার কেকটা মানে মার্বেল কফি কেকটা এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার তোমাদের কাছে এটা ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখো, I think today's my best recipe, marble coffee cake, no egg. ওকে, তোমরা দেখো খুব সুন্দর হয়েছে, দেখো সামনে থেকে দেখো। আমি এবার তোমাদের এটা কেটে দেখাচ্ছি। স্পঞ্জের মতো নরম একবারে। দেখো, মানে এখনো হালকা গরম আছে, দেখতে পাচ্ছ? দেখো কত সফট, দেখো একদম সফট। দিস ইজ সো গুড। তো আজকে তোমাদের জন্যে আমি তোমাদের কাছে শেয়ার করলাম টুডেজ মাই বেস্ট রেসিপি, কফি মার্বেল কেক। ওকে, আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। আবার আমি তোমাদের কাছে আবার কালকে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো, তোমাদের সঙ্গে দেখা হবে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই, গুড নাইট।